ইতিহাসের অন্ধকার অধ্যায়। প্রতিটি গল্প কাল্পনিক চরিত্রের ভেতর দিয়ে হলেও তথ্যগুলো বাস্তব এবং সত্য এবং সবকিছু প্রমাণিত। শুরু করছি লিলিয়েন্ডাগ্রাদ অবরোধের ইতিহাস, সবচেয়ে দীর্ঘতম ও ভয়াবহ অনাহারের গল্প। লিলিয়েন্ডাগ্রাদ এটি একটি রাশিয়ান শহর। 1941 থেকে 1944 খ্রিস্টাব্দে পর্যন্ত এটি একটি রাশিয়ার শহর। 1941 থেকে 1944 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি 1941 সালের সেপ্টেম্বর থেকে 1944 সালের জানুয়ারি পর্যন্ত 872 দিন লেনিনগ্রাদ শহর অবরোধ করে রাখে। শহরের ভেতরে আটকা পড়েছিল প্রায় 30 লক্ষের মতো মানুষ। এখানে মৃত মানুষের সংখ্যা অনুমান করা হয় প্রায় 10 থেকে 12 লাখ মানুষ মারা গেছে, তাও আবার বেশিরভাগ অনাহারে, না খেয়ে, খাবার না পেয়ে। খাবারের রেশন যখন 1941 সাল চলে, নভেম্বর ডিসেম্বর, ওই সময় শ্রমিকরা যারা প্রাপ্তবয়স্ক ছিল তারা পেত 150 গ্রাম রুটি। শিশু এবং যারা নির্ভরযোগ্য বৃদ্ধ ছিল তারা 125 গ্রাম করে পেত, যা বেঁচে থাকার 20 থেকে 30%। এবং সোভিয়েত আর্কাইভ থেকে জানা যায় যে অবরোধ সবচেয়ে কঠিন সময় নরমাংস ভক্ষণের মতো ঘটনা ঘটেছিল। প্রায় 200 মানুষকে গ্রেফতার করা হয়েছিল নরমাংস খাবার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে মৃত মানুষের মাংস খাওয়া হয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে হত্যার ঘটনাও ছিল। সোভিয়েত আর্কাইভের নথি অনুযায়ী 1941 থেকে 1943 সালের মধ্যে লিলিয়েন্ডাগ্রাদে 888টি নরমাংস ভক্ষণের ঘটনা ঘটেছিল। এই রেকর্ড এখনও ইতিহাসে পাওয়া যায়। নরমাংস খাওয়া কি, এটা বুঝেন নাই? নরমাংস খাওয়া, এটাকে বলা হয় ক্যানিবালিজম। এটা মানে হচ্ছে মানুষের মাংস ভক্ষণ করে। তো এই গল্পে দুইটা পয়েন্ট আমি একটু বলে দিই, যে মানুষ না খেয়ে অনাহারে মারা গেছে, তাদের মাংস অন্য মানুষরা এসে খাইছে, এবং কিছু মানুষকে হত্যা করে তাদের মাংস খেয়েছে। তো মানুষের মাংস খাওয়া, এটাকে বলা হয় ক্যানিবালিজম। এটাকেই বলা হয় নরমাংস ভক্ষণ। লিলিয়েন্ডাগ্রাদের যে শহরটা, এই শহরের মানুষগুলো বাঁচার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তাদের চামড়ার যতগুলো জিনিস ছিল, যেমন বেল্ট, জুতো বা যত কিছুই, সব কিছুকে তারা গরম পানিতে সিদ্ধ করে খাবার শুরু করেছিল। এবং কি যে তাদের যে পোষা প্রাণীগুলো ছিল, এগুলোকেও তারা ছাড়ে নাই। কুকুর, বিড়াল, পাখি যত কিছু ছিল। এবং তারা ক্যালেন্ডারে যে আঠা লাগানো থাকে, এই আঠাগুলো তারা ভক্ষণ করেছে, কারণ এটা তৈরি হয় আলুর কিছু একটা দিয়ে। এবার আপনাদেরকে একটা গল্প বলি, তাহলে আপনাদের বুঝতে আরও ভালো হবে। নাতাশা ছিল স্কুল শিক্ষিকা। তার বয়স ছিল 36 বছর। তার স্বামী যুদ্ধের শুরুতেই সামরিক বাহিনীতে চলে গেছে। তার বাবা মা ছিল এবং ছিল 7 বছরের একটা ছেলে, অ্যালেক্স। 1941 সালে নভেম্বরে সে লিখেছিল, অ্যালেক্স কাঁদছে। কেন? ক্ষুধায় সে কাঁদছে। আমাদের কাছে আর কিছু নেই খাবারের মতো। রাস্তায় মানুষ পড়ে আছে, কেউ মারা গেছে, কেউ জীবিত আছে, তা বোঝা খুবই দুষ্কর। এবং এখানে আরও একটি গল্প পাওয়া যায়। তার পাশের ফ্ল্যাটে একজন লোক ছিল। সে তাকে কিছুদিন পরে খেতে দিতে যায়, খাবার দিতে যায়, এবং তাকে সে অনেকক্ষণ ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। এরপরে সে শুনতে পারে সে মানুষটা আরও 3 দিন আগে মারা গেছে। এবং একটি গুজব ছড়ায়া পড়ে যে মানুষ রাত্রেবেলা মানুষের মাংস কেটে নিয়ে যায় খাবারের জন্য। নাতাশা এই গুজবগুলো শুনতে থাকে এবং একটা ট্রমার ভিতরে চলে যায়, যে মানুষের মাংস নিয়ে যাচ্ছে, মানুষের মাংস খাচ্ছে, মানুষকে হত্যা করে খাচ্ছে, আবার
মৃতদেহ থেকে মাংস নিয়ে তারা এটাকে ভক্ষণ করছে। একজন সাধারণ মানুষ একটা বিপদে পড়ার পরে এমন ঘটনা শোনার পরে সে ট্রমায় চলে যাবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তো নাতাশা এগুলো বিশ্বাস করতে পারেনি, কিন্তু অ্যালেক্স যখন প্রথম ক্ষুধার যন্ত্রণায় জ্ঞান হারায়, সে প্রথমবার ভাবল মানুষ কতটা নিচে যেতে পারে, এবং সে এই কথাটা লেখে, আমি মানুষকে বিচার করি না, আমি শুধু জানি মানুষ কতটা সহ্য করতে পারে এবং কতটা না পারলে কি হয়। লিলেন্দাগ্রাদের একজন শেষ বেঁচে থাকা নারীর কথা, 1942 সাল তখন। এইটা ইতিহাসের পাতায় এখনও আছে এই লেখা, আপনারা চাইলে আরও ঘাটাঘাটি করে দেখতে পারেন। অ্যালেক্সের মা তখন আরও সন্ধান পায় যে যদি এই গ্রাম থেকে বেরিয়ে শহরে যাওয়া যায় তাহলে বাঁচার একটা উপায় আছে। কিন্তু যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা বরফে ঘেরা, ওই রাস্তার উপর দিয়ে গাড়ি চলতে পারে না, স্লিপ কাটে, এমনকি যে বরফের রাস্তা, তো যেতে যেতে গাড়ি একটা সময় বরফ ভেঙে সেই ভিতরে ঢুকে যায়, মানুষগুলো মারা যায়। সে এত কিছু ভেবেও তার ক্ষুধার এত তামান্না ছিল যে সে সে অ্যালেক্সকে নিয়ে শহরে যেতে চায়, এবং তার বৃদ্ধ মা বাবা বলে তোমরা চলে যাও আমাদেরকে রেখে, এবং সে তার ছেলেকে কাঁধে নিয়ে যেতে থাকে। নাতাশা এত ট্রমার ভিতরে থাকার পরও তার একটাই আর্তনাদ ছিল, তার ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সে নভেম্বরের সেই রাতে অ্যালেক্সকে নিয়ে চলে যান। নাতাশা ও অ্যালেক্স বেঁচে ফিরেছিল যুদ্ধের পরে, লিলিন্দাগ্রাদে ফিরে এসেছে। শহর ধ্বংস হয়ে গেছে, কিছু মানুষ বেঁচে আছে। নাতাশা আবার শিক্ষিকা হয় এবং অ্যালেক্স বড় হয়ে একজন ডাক্তার হয়। একদিন অ্যালেক্স জিজ্ঞেস করেছিল, মা, সেই শীতের রাতে তুমি কি করেছিলে? নাতাশা হাসি দিয়ে বলে, বেঁচেছিলাম এবং তোমাকে বাঁচিয়েছিলাম, এতটুকুই। লেনিনগ্রাদের মানুষেরা প্রমাণ করেছে মানুষ ইস্পাত দিয়ে তৈরি হতে পারে, কিন্তু ইস্পাত ভেঙে যায় ক্ষুধার সামনে। এই সব কিছু স্পষ্ট করা হয়েছে 2017-তে।